এই তো সাহস কম না? জি হ্যাঁ, না কেটিএম না, এটা এমটি। তো আমরা লক্ষ্মীপুরে ভিতরে প্রবেশ করে গেছি। ওই পিছনের রাস্তা থেকে এই রাস্তাটা আরও বেশি সুন্দর। ফালাই দেওয়ার পর এই যে এইটা বাঁকা করে ফেলছে। এই যে ভিতরে যে প্লাস্টিকের কভারটা আছে, গতকাল রাতে আপনাদের এইসব রাস্তায় দেখাইছিলাম। এখন দিনের বেলা সৌন্দর্য দেখেন। রাতের বেলা তো কিছুই দেখাইতে পারি নাই, তো দিনের বেলা সৌন্দর্য। আসলে নোয়াখালী জেলাটা খুবই সুন্দর। তো এখন মাঝখানে মাঝখানে যেসব খারাপ রাস্তা দেখা যায় ওইসব হয়েছে বন্যার কারণে। বন্যার রাস্তা আরও ভালো ছিল, দেখেন রাস্তা পুরো ফ্রেশ, কিন্তু এসব বন্যার পানি দিয়ে পুরো উঠে গেছিলো। এই 2 থেকে 3 দিন হবে বন্যার পানি নামছে। যার বাসায় আমি ছিলাম সে আমাকে বলল তারা যে কীভাবে কাটাইছে এতদিন, আমি ভাবলে অবাক লাগে। গতকাল রাতে এইসব আমি ফুটেজ দেখাইছিলাম আপনাদের, তো তখন হয়তো ওই যে এই পুকুর কিছুই দেখতে পারেন নাই, উপরে লাইট জ্বালাইয়া। তো আমি শুধু গাছ দেখাইছি 2 পাশে, আর কিছুই দেখাইতে পারি নাই। রাতের বেলা কিন্তু সেম এইখান দিয়ে আসছিলাম, আপনারা কিছুই দেখতে পারেন নাই রাতের ফুটেজগুলো। এখন যাইতেছি এই ফুটেজগুলোই দেখাইতেছি আপনাদের। খুবই সুন্দর না জায়গাগুলা? মানে আমি ময়লা দেখতেছি না আশেপাশে, মানে পুরাই পরিষ্কার, সব জায়গা পরিষ্কার সুন্দর। আর আমি বাইক চালাইতেছি কিন্তু আজকেও 3 জন নিয়ে, গতকাল রাতের মতোই তাদের নিয়ে ব্যাক করতেছি। ফ্রেন্ডের খালা বাসা থেকে ফ্রেন্ডের বাসায় ব্যাক করতেছি। তো ওইখানে রেস্ট নিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে এরপর আমরা চলে যাব ঢাকার উদ্দেশ্যে। তো এখন বাজে 1:04। আমি আশা করতেছি দুপুর 3টার দিকে আমরা রওনা দিতে পারবো ঢাকার উদ্দেশ্যে। তো 4টা 5টা 5:30টায় আমরা ঢাকায় থাকবো আর কি। আমরা আইসি কি চন্দ্রগঞ্জ? আমরা এখন কি চন্দ্রগঞ্জ আছি? না না, বললাম আমি কি চন্দ্রগঞ্জ আছি? চন্দ্রগঞ্জ। ও আচ্ছা, এখন যাইতেছি কই? সোজা কি আবার বামে? সোজা রাস্তায় যাই, তারপর চন্দ্রগঞ্জ থেকে বাম দিকে। এই তো সাহস কম না? এটা হলো আমাদের ফ্রেন্ডের বাসায় যাওয়ার রাস্তা। এখন বাজে দুপুর 1:10। হ্যাঁ, সকালবেলা আমরা ঘুমে থেকে উঠছি 11টা বাজে। আমাদের আরও অনেক জায়গায় ঘোরার কথা ছিল, আজকে যেহেতু লাস্ট দিন তেমন একটা ঘুরতেও যাইতে পারি নাই আজকে। আর গতকাল রাতে হয়েছে কি, মুভি দেখে ঘুমাইছি, সমস্যা হয়ে গেছে এটা। মুভি দেখে ঘুমানোর কারণে 3টার দিকে ঘুমাইছি, সকাল 11টার দিকে ঘুমে থেকে উঠছি, মানে দুপুরের দিকে, একদম অলমোস্ট দুপুরে কাছাকাছি সময় ঘুম থেকে উঠছি। তো সকালবেলা ফজর সময় উঠলে মানে আশেপাশে যে কুয়াশাটা পড়ে সেটাও হয়তো বা ফুটেজ আপনাদের দেখাইতে পারতাম। তো এই যে এরকম সব বাসার সামনে একটা করে মোটরসাইকেল দেখা যায় এখানে, প্রায় অলমোস্ট সব বাসার সামনেই। মানে এই অটো সিএনজি থেকে যাতায়াত করা থেকে একটা মোটরসাইকেলে যাতায়াত করাটা সহজ বেশি। কি সুন্দর পরিবেশ, গ্রামীণ পরিবেশ, কি সুন্দর, খুবই এনজয়কর, তাই না? সারাদিন এইসব রাস্তায় বাইক চালাতে মন চায়। আমার ভালো লাগতেছে, আমি কীরকম ভালো লাগতেছে আপনাদের হয়তো বা বলে বুঝাইতে পারবো না। আমি নোয়াখালী এসে কেন স্যাটিসফাই এখন বুঝতে পারছেন? কারণ রাস্তাটা মানে ক্রিস্টাল ক্লিয়ার, কোনো ময়লা নাই, রাস্তা কোনো ভাঙ্গা নাই, স্পিড ব্রেকার নাই। যে এই রাস্তাটা মানে এটা মানে আপনি চালাইতেই থাকবেন, শেষ হবে না। এইসব রাস্তায় চালাইতেছি এটাই তো বেশি। বাইরে গিয়ে অনেক সুন্দর রাস্তায় চালানোর দরকার কি? বাংলাদেশে এমন সুন্দর রাস্তা অনেক আছে, আপনারা হয়তো বা জানেনও না, এমন সুন্দর অনেক আছে। বাংলাদেশের বাইরে কেন যাব? আগে বাংলাদেশটা পুরো ঘুরে দেখি। মাসে যদি 4টা জায়গায় আমি যাইতে পারি প্রত্যেক মাসে, তো পুরো বাংলাদেশ ঘোরা হয়ে যাবে, বেশি দিন লাগবেও না। কামারহাট বাজার, এটা ছোটোখাটো একটা বাজার, এরপর সামনে আর কিছুই নেই। আবার টানো, আঁকাবাঁকা রাস্তাটা দেখেন, একদম শেষ পর্যন্ত দেখা যেতেছে, দেখছেন? মানে অসাধারণ ভিউ। এটা হলো বাংলাদেশের পারফেক্ট রাস্তাগুলোর মধ্যে একটা। পাহাড়ে গিয়ে যেসব রাস্তার ফিল, তা এইসব রাস্তায় নেওয়া যাবে, মানে কি একটা অসাধারণ একটা ভিউ। নাম 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 তুই নাম, আমি একটু সামনে
নামো। মানে অসাধারণ লাগতেছে তো ভিউটা, মানে পুরো অসাধারণ লাগতেছে, কি বলবো। এত সুন্দর রাস্তায় চালানোর মজা, মানুষের স্বপ্ন থাকে, অনেক মানুষের স্বপ্ন। এই যে দুই পাশের পরিবেশটা দেখছেন, গ্রামীণ পরিবেশ। পানি এতটা ক্লিয়ার না, এটা বন্যার পানি তো, তো এই জন্য হয়তো বা একটু নোংরা, কিন্তু এই পানিগুলো সবসময় ক্লিয়ারই থাকে। বসুরহাট বাজার, এটা এই বাজার পার হয়েছি, আবার সেম আগের রাস্তা। সামনের রাস্তা দেখেন একদম শেষ পর্যন্ত, মানে মোচরটা দেখেন, সামনের মোচরের পর আরেক মোচর, রাস্তা সেম এরকমই। জি হ্যাঁ, না কেটিএম না, এটা এমটি। হ্যাঁ, তুমি এই স্কুলে পড়ো? কোন ক্লাসে পড়ো? 3-তে পড়ো? ও আচ্ছা আচ্ছা। এই বাচ্চা বলতেছে এটা কেটিএম নাকি। কথা বলতে ভালো লাগতেছে না এইসব রাস্তায়, আসলে আমার কথা বলতেই ভালো লাগতেছে না। কি কথা বলবো? তারা মাছ ধরতেছে নাকি? হ্যাঁ, তারা মাছ ধরতেছে। এখানে মাছ পাওয়া যায় হয়তো বা, বন্যার কারণে যেসব মাছ বাইসে আসছে সেগুলাই পাওয়া যায়। আমি ফার্স্টে আসতে চাইছিলাম না, আমার ফ্রেন্ড বলতেছে চল, জায়গা খুবই সুন্দর, তুই না গেলে বুঝতে পারবি না জায়গা এত সুন্দর। সে আমাকে জোরাজুরি না করলে আমি হয়তো আসতাম না। আর আসার সময় আমি হয়তো ভাবতেছিলাম যাওয়াটা কি ভালো হবে। সব কিছু ঠিক আছে, এইসব ব্রিজের ফিনিশিংগুলো ভালো না, শুধু এই একটাই সমস্যা আর কি, আর তেমন কোনো সমস্যা নাই। আর এইসব সমস্যার মধ্যেই পড়ে না এইসব রাস্তায়। খোদা হাফেজ, সড়ক বিভাগ লক্ষ্মীপুর। হ্যাঁ, ওয়েলকাম রোড ডিভিশন লক্ষ্মীপুর। আচ্ছা, আমরা লক্ষ্মীপুর থেকে বের হয়ে যাইতেছি। তাহলে এইটা কোথায় আমি জানি না, এটা হয়তো বা লক্ষ্মীপুরের বাইরের জেলাতে না। না, লক্ষ্মীপুর থেকে বের হওয়ার পর রাস্তাটা একটুখানি মনে হয় খারাপ হয়েছে, হালকা একটু খারাপ দেখা যেতেছে, হালকা, তো তেমন কোনো ফ্যাক্ট নয় এসব রাস্তা। ও মানে রাস্তা ভালো, কিন্তু রাস্তায় বড় বড় ট্রাক গেছে, তো রাস্তায় এক দিক দিয়ে একটু ডাবানো। এ মুরগি, তুমি সামনে দিয়ে যাও কেন? বাহ, আল্লাহ পৃথিবীটা কি সুন্দর করে তৈরি করছে, তাই না? এনজয় করতে হলে এইসব জায়গায় আসতে হবে, আর কিছু না। এসব জায়গায় মাস্ট আসতে হবে, তিতা লাইফ রেখে লাভ নাই, তো এনজয় করতে হবেই। রাস্তা আঁকা বাঁকা তো, এই জন্য একটু মজা লাগতেছে আরও বেশি। আর এখানে যাতায়াতের মাধ্যমে 2 থেকে 3টা, একটা সাইকেল, একটা বাইক, একটা এই অটোরিকশা, আর হলো সিএনজি। আমি অনেক দূরে চলে যেতেছি, আমার ফ্রেন্ডকে নামাই দিয়ে আমি আইসা পড়ছি একা একা। আমি বলছি আমি একটু সামনে গিয়ে ঘুরে আসি, তো ঘুরে এসে আমি হয়তো 10-15 কিলোমিটার সামনে এসে পড়ছি, তো অনেক সামনে এসে পড়ছি। 10 থেকে 15 কিলোমিটার হবে, মাইজ দিয়ে আরও 10 কিলোমিটার, ছয়ানি 0 কিলোমিটার। আমরা ছয়ানিতে চলে আসছি। এটা হলো ছয়ানি বাজার। আমরা এখন ব্যাক করব। এইসব রাস্তা চমৎকারভাবে বানানো হয়েছে, দূর দূরান্ত পর্যন্ত আপনারা যত স্পিডে খুশি টাইনা যেতে পারবেন। আমার ফ্রেন্ড আমাকে বলতেছিল আসার জন্য, আমি আসতে চাইতেছিলাম না। সে বলছে যে মামা জায়গাটা খুবই জোস, তুই এনজয় করতে পারবি, তুই ফুটেজে নিতে পারবি ভালো। তো ওর কথা বিশ্বাস করে আমি এসে পড়ছিলাম না, এখন দেখছি আসলেই জোস। আমি যতটা কল্পনা করছি তার থেকে সুন্দর এই রাস্তা। স্বাগতম লক্ষ্মীপুর সড়ক বিভাগ, এখানে স্বাগতম জানানো হয়েছে আমাদের। তো আমরা লক্ষ্মীপুরে ভিতরে প্রবেশ করে গেছি, তো এখন লক্ষ্মীপুরের ভিতরের রাস্তা আমরা চালাবো। এটা হলো লক্ষ্মীপুরের ভিতরের রাস্তা, ওই পিছনের রাস্তা থেকে এই রাস্তাটা আরও বেশি সুন্দর। এই স্মৃতি তো কখনো ভুলবো না, আমার ইউটিউবে এইসব স্মৃতি দিয়ে রাখবো।
কারণ 1 বছর আগে আমি কীরকম করে সময় কাটাইছি সেটাই তো মনে থাকে না। 10-12 বছর পর যখন আমি এইসব ভিডিও দেখব, আমি এইসব জায়গায় এনজয় করতে আসছিলাম, তখন হয়তো বা ব্যাপারটা অনেক জোশ লাগবে আমার কাছে, তখন দেখলে নিজের কাছেই ভালো লাগবে। যে এই বছর যাইতে হয় সাঁকো দিয়ে। এমন হয় আমাদের লাইফটা এমন হয়ে গেছে, ঝগড়ায় ঝামেলায় আমরা লাইফটাকে পার করে দিতেছি। সব কিছু মিলাইয়া আমরা লাইফটাকে এমন এনজয় করতে পারতাছি না। লাইফটাকে এনজয় করতে হবে। লাইফটাকে এনজয় করার মতো সময় আমাদের হাতে খুবই কম। লাইফটা কতটুকুর, এত ছোটোখাটো একটা জীবন, লাইফটাকে এনজয় করতে হবে। যতই মন খারাপ থাকুক, আমার গতকাল রাতে একটু মন খারাপ হয়েছিল। কেন মন খারাপ হয়েছে আমি একটু আপনাদের বলি। মন খারাপ হওয়ার কারণ আমার ফ্রেন্ড, মানে ওই নতুন বাইক চালাইতে দিছিলাম আমারটা। তো কী হয়েছে, বাইক চালাইতে দেওয়ার পর আমার বাইক ফালাই দিছিল আর কি। ফালাই দেওয়ার পর এই যে এটা বাঁকা করে ফেলছে। এটা এটা করে ফেলছে বাঁকা। আর এই যে এমটি যে এক্সস্ট আছে, এক্সস্টের কভার, এটা না, এই যে ভিতরে যে প্লাস্টিকের কভারটা আছে, এই কভারটা ভেঙে ফেলছে আর কি। তো গতকাল রাতে মন খারাপ ছিল, তো এখন আবার মনটা ফ্রেশ হয়ে গেছে। সমস্যা নেই, এটা মাত্র 550 টাকা নিবে বললো, ঠিক করে ফেলবো। দূর দূরান্ত পর্যন্ত খালি প্রাকৃতিক পরিবেশই। এখানে সব ধান চাষ হইতো। এসব জায়গায় যে পানিগুলো দেখতে পারতেছেন এখন, এই যে এইসব পানি, এখানে পানি দিয়ে পুরো পরিপূর্ণ ছিল বন্যার কারণে। কিন্তু এখন যদি আমি বন্যা না হইতো, এখন আসলে আমি ধান দেখতে পারতাম। ধান, বিভিন্ন সবজি, অনেক কিছু দেখা যেত। এইগুলো আর আপনাদের দেখাইতে পারতাছি না, সরি। কিছুদিন আগে বন্যা গেছে, এটা বন্যা কবলিত অঞ্চল। তো সমস্যা হয়ে গেছিলো এখানে। তো তখন হয়তো বা সবুজ কিছু থাকলে এই জায়গাগুলো আরও সুন্দর দেখা যেত। এইসব জায়গায় যদি সবুজ থাকতো, মানে অনেকে এখানে দেখতেন সবজি চাষ করতো, ধান চাষ করতো, তখন জায়গাটা আরও সুন্দর দেখা যেত। কিরে, এই তরতাজা একটা কুকুর, সুন্দর আছে কুকুরটা। এই ভিতর দিয়ে আমার ফ্রেন্ডের বাসা। তো যেহেতু অনেক আজকে ঘোরাঘুরি হয়ে গেছে, অনেক এনজয় করা হয়ে গেছে, তো আমি আমার ফ্রেন্ডের বাসায় চলে যাই। তো এখন 1 ঘন্টার মতো রেস্ট নিব। রেস্ট নেওয়ার পর তারপর আমরা ঢাকা শহরের উদ্দেশ্যে রওনা দিব। ছোট একটা ব্লগ, যতটুকু সম্ভব আমি কিছুটা জায়গা আমি দেখাইতে পারছি। নোয়াখালী জেলার সৌন্দর্য। এই রাস্তাটা আমার ফ্রেন্ডের বাসায় যাওয়ার রাস্তা। বাসায় এত চিপা চাপা দিয়ে ঢুকাইছে, মানে কি একটা অবস্থা। আর বাসায় এত চিপার ভিতরে বানাইছে, চিপার ভিতরে এই বাসাটা বানানো হয়েছে। যাই হোক, বাসাটা সুন্দর। আমার যানজীবন বেড়ে গেছে গা এত ব্লক করে আসার পর। এই চিপা রাস্তা দিয়ে এত দূর, ওরে এই তো চলে আসছি আমার ফ্রেন্ডের বাসায়। আর যেহেতু আমরা আসল জায়গায় চলে আসছি, তো ভিডিওটা আজকে এতটুকু পর্যন্তই। আল্লাহ হাফেজ।